কানটারে একটু আগায়া দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, মাথাটারে কোন রকমে এইভাবে কানটারে আগায়া দিছে। উম্মে জামিল বলে, আবু বকর রে কাঁদিস না, নবীজি দারুল আরকামে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এখনো সুস্থ অবস্থায় আছে, টেনশনের কোনো কারণ নাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খবরটা পায়া আবু বকরে আনন্দে আনন্দিত হয়ে গেছে। শরীরের মধ্যে ব্যথা ভুলে গেছে, রক্ত বাহির হয় ওইটাও ভুলে গেছে। মারে বুকের মধ্যে জড়ায় বলেন, মা আমার নবীর খবর আমি পাইছি, দুধ খামো পরে, আগে আমার নবীজির কাছে আমারে নিয়ে চলেন না। আমার বাইরা রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, আল্লাহু আকবার, খবর পাইছিস, আগে দুধ পান কর, তা শরীরের মধ্যে কিছু শক্তি আসবে। আবু বকর বলেন, না, আগে আমার নবীর চেহারা দেখতে হবে, আগে আমার নবীকে দেখতে হবে, তারপরে দুধ পান করব। আমার জাত যাই যাবে, নবীকে আমার আগে দেখতে হবে। আমার বাইরা রে, এই অবস্থা যখন হইছে, আবু বকরের বাবাও সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার, কই দুধের পেয়ালা। আবু বকরের বাবা রাগান্বিত হয়ে গেছে, ভাই রাগান্বিত হয়ে গেছে, বিবি রাগান্বিত হয়ে গেছে। আল্লাহু আকবার, সন্তানেরা রাগান্বিত হইয়া আবু বকরকে একা ফালায়া কই, যেই মানুষটা মুহাম্মদের জন্য মার খাইছে, আল্লাহু আকবার, এখন দুধ দেই পান করে না, এই মানুষটারে আমাদের দরকার নাই। সবাই ফালায়া যখন চলে গেছে, আবু বকরের মা কয়, আমি তো আমার সন্তানটারে 10টা মাস 10 দিন আমি গর্ভে ধারণ করছি, আমি কোথায় আমার সন্তানরে ফালায়া যাব? আমার সন্তানরে ফালায়া যাওয়ার আমার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার, বসে রইছে। আবু বকর বলেন, মা বসার দরকার নাই, আমারে যদি বাঁচাইতে হয় আগে রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে চলেন। আল্লাহু আকবার বলে। এরে মুসলমান, আবু বকরের মা বলে, কিভাবে যাবা? তোমার তো শরীরের মধ্যে রক্ত নাই। আল্লাহু আকবার, তুমি হাঁটতে পারো না, কেমন করে তুমি যাইবা? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মাগো, একটা হাত তুমি আমারে, আল্লাহু আকবার, তোমার কাঁধের উপরে এইভাবে রাখো, আর একটা হাত উম্মে জামিলার কাঁধের মধ্যে রাইখা আমারে দুইজনে ধরে রাহমাতুল লিল আলামিনের দিকে নিয়ে যাও। আল্লাহু আকবার। বেউপায় হয়া আবু বকরের মা আবু বকরকে দাঁড় করাইছে, দুইটা হাত দুইটা কাঁধের উপরে বসায়া আবু বকরে নিয়া নবীজি রাহমাতুল লিল আলামিনের দিকে রওনা করছে। রে মুসলমান, নজর করে দেখা যায় আবু বকর একটা পা দিয়া যখন সামনে দেয়, আরেকটা পা এইভাবে তপাস করে পড়ে যায়। একটা পা সামনে দেয়, আরেকটা পা সামনের দিকে দিবে, এমন কুয়াত হয় না। তারপরে আবু বকর নবীজিরে দেখবে, নবীজির জন্য মনটা বেকারার হয়ে গেছে। রাসূলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी में है बाद शाही से बेहतर, दिगर आव किस्मती जगा कर तू देखो, रसूले खुदा की गुलामी में आगे सारे ताजदारा
बिखम हो रही है किसी ताजवर ना गुलामी में आगे सरे ताजदारा बिखम हो रही है रसूले खुदा की गुलामी में आगे सारे ताजदारा बिखम हो रही है। जबान खुले बोलेन अल्लाह अकबर। अल्लाह नबी रहमतुल लिल आलामीन सरवरे दु आलমের কাছে যেদিন থেকে ইসলাম কবুল করছে সেদিন থেকে আবু বকর নবীজির জন্য পাগল পারা হয়ে গেছে। কেমন পাগল হইছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেছে, ইসলাম কেন ছাড়ে না? সেই জন্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরের এলাকায় সবাই মিলে মারধর করছে। তারও আগের কথা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর চত্বরে দাঁড়ায়া মক্কার মুশরিকদেরকে বলেন, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। নবীজি বাইতুল্লাহর চত্বরে সর্বপ্রথম দাঁড়ায় যখন দাওয়াত দিতে আরম্ভ করছে, মক্কাবাসীরা রে রে মক্কার মুশরিকের দলেরা, কারো গোলামি করা যাবে না, গোলামি যার করতে হবে ও নরসিংপুর বাইতুল মামুর জামে মসজিদে মুসল্লি আমার কলিজার টুকরা বাবা এবং মুরব্বী ভাইরা আওয়াজ করে বলেন না, যার গোলামি করতে হবে তিনি হলেন কে? আল্লাহর নবী দাওয়াত দেওয়ার কারণে নজর করে দেখা যায় মক্কার মুশরিকেরা আল্লাহর রাসূলকে পাথর মারতে আরম্ভ করছে। সাথে আর কেউ নাই, সাথে যিনি ছিলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা রে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবীজি রহমাতুল লিল আলামিনকে এমন ভাবে জড়ায়া ধরছে, শীতের সময় একটা মানুষ শীত থেকে বাঁচার জন্যে তার শরীরের মধ্যে যেমন একটা চাদর গায়ের মধ্যে দেয়, পুরা শরীরটা এইভাবে ঢেকে যায়। আবু বকর চাদরের মতন নবীজিকে মক্কার মুশরিকদের পাথর থেকে বাঁচানোর জন্যে, পাথরের আঘাত থেকে হেফাজত করার জন্যে চাদরের মতন বুকের মধ্যে জড়ায় নিছে। জবান খুলে একবার বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই খবরটা দারুল আরকামের মধ্যে চলে গেছে। দারুল আরকামের মধ্যে যাওয়ার পর হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে কয়েকজন সাহাবী আল্লাহু আকবার বাইতুল্লাহর চত্বরে চলে আসছে। বাইতুল্লাহর চত্বরে আয়েশা আবু বকরকে আল্লাহু আকবার সরায়া নবীজিকে হেফাজত করার জন্যে আল্লাহু আকবার দারুল আরকামের মধ্যে নিয়ে গেছে। এরে মুসলমান, একা শুধু আবু বকর হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন একা হয়ে গেছে। নজর করে দেখা যায় নবীজির জন্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পাথর মারতে আরম্ভ করছে। নবীজিকে তো নিয়ে গেছে, আবু বকর একা। আল্লাহু আকবার, আবু বকরকে আটকায়া ফেলছে। মক্কার মুশরিকেরা বলে, রে আবু বকর, যে মুহাম্মদের জন্য তুমি আল্লাহু আকবার চাদরের মতন মুহাম্মদকে আমাদের আঘাত থেকে বাঁচানোর জন্য জড়ায়া ধরলাম, এখন তো মুহাম্মদ নাই, মুহাম্মদকে তারা নিয়ে গেছে। আমার ভাইরা রে, এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এইভাবে আটকায়া মক্কার মুশরিকের দলেরা আবু বকরকে পাথর মারতে আরম্ভ করছে। এমন ভাবে পাথর মারছে শরীর থেকে ঝরনার মতন রক্ত ঝরতে আরম্ভ করছে। তাবারি কিতাবের মধ্যে লিখছে, তাবারি কিতাব
কিতাবের মধ্যে আসছে আমার বাইরা রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে উইটা হযরত আবু বকরের নাকের মধ্যে ঠুসি দেয়, আবু বকরের গালের মধ্যে ঘুষি দেয়, ঝর্ণার মতো নাক বেবে আল্লাহু আকবার রক্ত ঝরতে আরম্ভ করছে। গালটা যেমন তেতলায় গেছে, তীরের আগা দিয়া নেজা দিয়া আবু বকরের উরাতের মধ্যে গা দিতে আরম্ভ করছে। আবু বকরের জ্ঞান নাই, আবু বকর অচেতন হয়ে গেছে, জ্ঞান নাই, কি করবে? আল্লাহু আকবার। মক্কার মুশরিকের দলেরা মনে করছে আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই জন্যে আবু বকর থেকে বাঁচার জন্যে আল্লাহ আবু কুহাফার গোত্র থেকে বাঁচার জন্যে তারা পলায়ন করতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে এই অবস্থা হওয়ার পর খবরটা আবু কুহাফার বাড়ির মধ্যে চলে যায়। আবু বকরের বাড়ির মধ্যে চলে গেছে। তোমরা কারা গো? তোমাদের সন্তান আবু বকরকে মক্কার মুশরিকেরা, তোমাদের স্বগোত্রীয় ভাইয়েরা আবু বকরকে মক্কার প্রান্তরে বাইতুল্লাহর চত্বরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এরে মুসলমান, এই খবরটা শুনে আবু বকরের বাবা চলে আসছে, আবু বকরের ভাই চলে আসছে, আবু বকরের বোন চলে আসছে, আবু বকরের সন্তান চলে আসছে। মুসলমান ভাইরা রে আমার, আবু বকরকে দেখে আবু বকরের জ্ঞান নাই, গোটা শরীর থেকে জন্নার মতন রক্ত ঝরতেছে। হযরত আবু বকরকে এই অবস্থায় আবু বকরের মা, আবু বকরের বাবা সহকারে সুন্দর করে ধরে আল্লাহু আকবার বাড়ির মধ্যে নিয়ে গেছে। আবু বকরের তো কথা নাই, চোখ দুইটা বন্ধ হয়ে গেছে, জ্ঞান নাই, কেমন করে কথা বলবে? আল্লাহু আকবার, বাকশক্তি হারিয়ে ফেলছে। এর মুসলমান, আবু বকরের মা বলতে আরম্ভ করছে যা হবার পরে হবে, আমার সন্তানকে আগে সুস্থ করতে হবে। এখনো পর্যন্ত আবু বকরের মা মুসলমান হয় নাই, এখনো পর্যন্ত আবু বকরের বাবা মুসলমান হয় নাই, এখনো পর্যন্ত আবু বকরের ভাই মুসলমান হয় নাই। মুসলমান ভাইরা রে আমার, আবু বকরের মা একটা পেয়ালা দুধ আবু বকরকে বাড়িতে নেওয়ার পর একটা পেয়ালা দুধ হাতের মধ্যে নিয়া আল্লাহু আকবার বাবা আবু বকরের সামনে দাঁড়ায় রইছে। আমার কলিজার টুকরা, আমার বাবা কখন জ্ঞানটা ফিরবে? জ্ঞানটা ফিরলে আমার সন্তানকে দুধ পান করাইতে হবে। আমার বাইরা রে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর করে দেখা যায় হঠাৎ করে আবু বকরের চোখ দুইটা মিলছে, জবানটা খুলছে, একটু নাড়াচাড়া করতে আরম্ভ করছে। এরে মুসলমান, আবু বকরের মা বলতে আরম্ভ করছে বাবা তোমাকে বলেছিলাম মুহাম্মদ থেকে মুহাম্মদের লোক ছেড়ে দেওয়ার জন্যে, মুহাম্মদের কাছ থেকে সরে আসার জন্যে, তুমি সরে আসো নাই, আমার জাতির লোকেরা তোমারে মারছে। বাবারে, আমার কলিজা কিন্তু ফেটে যাচ্ছে। এরে বাবা, রক্ত যাইতে যাইতে শরীরের মধ্যে রক্ত শূন্যতা দেখা দিয়া দিছে। তাড়াতাড়ি করে একটা পেয়ালা দুধ পান করে নাও। মুসলমান ভাইরা রে আমার, একটা পেয়ালা দুধ পান করবে। আবু বকর যখন জবান খুলছে, মা এই সমস্ত কথা বলে, আবু বকর জবানটা খুলে বলে, মা বাইতুল্লাহর চত্বরে আল্লাহর নবী না আমার বুকের মধ্যে ছিল। মাগো আবু বকর কই? আল্লাহু আকবার। আবু বকর বলেন, মাগো বাইতুল্লাহর চত্বরে না নবীজি রহমাতুল লিল আলামিন, সাকিয়ে কাউসার, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বুকের মধ্যে ছিল। মাগো, মক্কার মুশরিকেরা নাকি আমার নবীজিকে মেরে ফেলছে। এর মা, তাড়াতাড়ি করে বলো আমার নবী কোথায় আছে? মক্কার মুশরিকেরা আমার নবীজিরে কোথায় নিয়ে গেছে? এরে মুসলমান, আবু বকরের মা বলে, যেই সন্তানটারে রক্তাক্ত করছে আল্লাহর নবীর মুহাব্বতের কারণে, এখন জবান খোলার পরেও তার জবানটা আবু বকর মুহাম্মদ থেকে সরে না, তার রক্তটা যাইতেছে কিন্তু মুহাম্মদের নামটা এখনো পর্যন্তই বলে না। মুসলমান ভাইরা রে আমার, আবু বকরের মা বলে, বাবা
বিবি পরে আগে তাড়াতাড়ি করে একটা পেয়ালা দুধ পান করে নে, শরীরের ক্লান্তিটা দূর হয়ে যাবে, রক্ত যাওয়াটা বন্ধ হয়ে যাবে। আমার বাইরা রে, আবু বকর জবান খুলে বলে, মা, ও গো আম্মা, যত সময় পর্যন্ত আল্লাহর নবীর খবর না নিতে পারছি, বাইতুল্লাহ শরীফের রবের কসম কেটে বলি, একটা পেয়ালা দুধ আমি আবু বকর, এক ফোঁটা দুধ আমি আবু বকরের জবান দিয়ে ভিতরে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলেন, মা, আল্লাহর নবীর খবর আগে নিতে হবে, তারপরে দুধের ফয়সালা হবে। আল্লাহর নবীর খবরটা আমারে দাও। যত সময় পর্যন্ত নবীর খবরটা জানবো না, একটা পেয়ালা দুধ আমি পান, আল্লাহু আকবার, একটা ফোঁটা দুধ আমি পান করতে রাজি হব না। আমার বাইরা রে, এই অবস্থা যখন হয়ে গেছে, আবু বকরের মা বলতে আরম্ভ করছে, বাবা, আমি তো মুহাম্মদ কোথায় থাকে জানি না, মুহাম্মদ কোথায় আছে এখনো আমি জানি না, কি করব, কিভাবে আমি খবরটা নিতে পারবো? আমার বাইরা রে, আবু বকর বলেন, মা, উম্মে জামিলা নামক বাইতুল্লাহর চত্বরে একটা কর্নারে মহিলাটা দাঁড়ায় আছে, ওই জায়গাতে গেলে আমার নবীজির খবরটা নিতে পারবেন, তাড়াতাড়ি করে যান। এরে মুসলমান, আবু বকরের মা বেউপায় হয়ে, আবু বকর শোয়া, বেউপায় হয়ে আবু বকরের খবরটা দেওয়ার জন্যে উম্মে জামিলার কাছে চলে গেছে। মুসলমান ভাইরা রে আমার, উম্মে জামিলার কাছে যেয়ে বলেন, জামিলা, তাড়াতাড়ি করে বলো, সন্ন্যত আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাড়াতাড়ি করে আমার কাছে মুহাম্মদের খবরটা দিয়া দাও। উম্মে জামিলা বলেন, ওগো আবু বকরের মা, তোমার কাছে আমার নবীজির খবরটা দিব না, তুমি এখনো মুসলমান হও নাই। যদি তোমার কাছে আমি আমার নবীর খবরটা দেই, আমার নবীজির উপরে যায় নাকি তোমরা আক্রমণ করতে পারো, এই জন্যে দিব না। আল্লাহু আকবার। উম্মে জামিলার পায়ের মধ্যে জড়ায় বলে, কিরে জামিলা, সন্তান যদি ইসলাম কবুল করছে, আমি ইসলাম কবুল করি নাই, আমার সন্তানরে বাঁচাইতে হবে। আমি কোনদিন মুহাম্মদের উপর আক্রমণ করব দূরের কথা, আমার পরে আমার বংশের লোকদেরকেও কোনোদিন আক্রমণ করার জন্য বলবো না। একটু বলো গো, আমার সন্তানকে বাঁচাইতে হবে। মুসলমান ভাইরা রে আমার, উম্মে জামিলা বলেন, না, আপনার কাছে আমি বলবো না, যদি খবরটা দিতে হয় আবু বকরের কাছে আমারে নিয়ে চলো, নবীজির খবরটা আবু বকরের কাছে আমি বলবো, তোমাদের কাছে বললে সমস্যা হবে। আল্লাহু আকবার। হাতে করে উম্মে জামিলা রে, আল্লাহু আকবার, নবীজির আবু বকরের বাড়িতে নিয়ে গেছে। যায় দেখে আবু বকরের হাত দিয়ে রক্ত বাহির হয়, পা দিয়ে রক্ত বাহির হয়, উড়াত দিয়ে রক্ত বাহির হয়, মাথাটা দিয়া চুলার গুড়ি দিয়া এমন একটা চুলের গুড়া নাই আবু বকরের শরীর থেকে, মাথা থেকে রক্ত বাহির হয় না, নাক দিয়ে বাহির হয়, জবান দিয়ে রক্ত বাহির হয়। এই অবস্থা দেখা আবু বকরের সামনে উম্মে জামিলা জবান খুলে বলে না, আবু বকরের ডাক দেয়, আবু বকর, আমি আসছি, নবীজির খবরটা তোমার আমি বলবো, একটু রিল্যাক্স হও। আবু বকর আল্লাহু আকবার, নবীজির কথা শুনবে, আল্লাহু আকবার, লাফ মাইরা বৈশা গেছে, সুবহানাল্লাহ। নবীজির খবরটা শুনবে, লাফ মেরে ওইটা বৈশা গেছে। জুরে বলে না, আবু বকর বলে, আবু বকর, কান্নারে একটু আগায়া দে, জবান খুলে যদি বলি, তোমার আত্মীয় স্বজন শুনলে আল্লাহ নবীর উপর আক্রমণ করার জন্য তারা রেডি হইতে পারে, তোমার কানটারে একটু আগায়া দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, মাথাটারে কোন রকমে এইভাবে কানটারে আগায়া দিছে। উম্মে জামিল বলে, আবু বকর রে, কাঁদিস না, নবীজি দারুল আরকামে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এখনো সুস্থ অবস্থায় আছে, টেনশনের কোনো কারণ নাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরারে আমার, খবরটা পায়া আবু বকরে আনন্দে আনন্দিত হয়ে গেছে, শরীরের মধ্যে ব্যথা ভুলে গেছে, রক্ত বাহির হয় ওইটাও ভুলে গেছে, মারে বুকের মধ্যে জড়ায় বলেন, মা আমার নবীর খবর আমি পাইছি, দুধ খামু পরে, আগে আমার নবীজির কাছে আমারে নিয়ে চলেন না। আমার বাইরারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, আল্লাহু আকবার, খবর পাইছিস, আগে দুধ পান কর, তা শরীরের মধ্যে কিছু শক্তি আসবে। আবু বকর বলেন, না, আগে আমার নবীর চেহারা দেখতে হবে, আগে আমার নবীকে দেখতে হবে, তারপরে দুধ পান করব। আমার জান যাই যাবে, নবীকে আমার আগে দেখতে হবে। আমার বাইরারে এই অবস্থা যখন হইছে, আবু বকরের বাবাও সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার, কই দুধের পিয়ালা। আবু বকরের বাবা রাগান্বিত হয়ে গেছে, ভাই রাগান্বিত হয়ে গেছে, বিবি রাগান্বিত হয়ে গেছে। আল্লাহু আকবার, সন্তানেরা রাগান্বিত হইয়া আবু বকরকে একা ফালায়া কই, যেই মানুষটা মুহাম্মদের জন্য মার খাইছে, আল্লাহু আকবার, এখন দুধ দেই পান করে না, এই মানুষটারে আমাদের দরকার নাই। সবাই ফালায়া যখন চলে গেছি, আবু বকরের মা কয়, আমি তো আমার সন্তানটারে 10টা মাস 10 দিন আমি গর্ভে ধারণ করছি, আমি কোথায় আমার সন্তানরে ফালায়া যাব? আমার সন্তানরে ফালায়া যাওয়ার আমার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার, বসে রইছে। আবু বকর বলেন, মা বসার দরকার নাই, আমারে যদি বাঁচাইতে হয় আগে রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে চলেন। আল্লাহু আকবার বলে। এরে মুসলমান, আবু বকরের মা বলে, কিভাবে যাবা? তোমার তো শরীরের মধ্যে রক্ত নাই। আল্লাহু আকবার, তুমি হাঁটতে পারো না, কেমন করে তুমি যাইবা? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মাগো, একটা হাত তুমি আমারে, আল্লাহু আকবার, তোমার কাঁধের উপরে এইভাবে রাখো, আর একটা হাত উম্মে জামিলার কাঁধের মধ্যে রাইখা আমারে দুইজনে ধরে রাহমাতুল লিল আলামিনের দিকে নিয়ে যাও। আল্লাহু আকবার। বেউপায় হয়া আবু বকরের মা আবু বকরকে দাঁড় করাইছে, দুইটা হাত দুইটা কাঁধের উপরে বসায়া আবু বকরে নিয়া নবীজি রাহমাতুল লিল আলামিনের দিকে রওনা করছে। রে মুসলমান, নজর করে দেখা যায় আবু বকর একটা পা দিয়া যখন সামনে দেয়, আরেকটা পা এইভাবে তপাস করে পড়ে যায়। একটা পা সামনে দেয়, আরেকটা পা সামনের দিকে দিবে, এমন কুয়াত হয় না। তারপরে আবু বকর নবীজিরে দেখবে, নবীজির জন্য মনটা বেকার হয়ে গেছে। রাসূলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी में है बाद शाही से बेहतर, दिगर आव किस्मती जगा कर तू देखो। रसूले खुदा की गुलामी में आगे सारे ताजदारा बिखम हो रही है, किसी ताजवर ना गुलामी में आगे सारे ताजदारा बिखम हो रही है। रसूले खुदा की गुलामी में आगे सारे ताजदारा बिखम हो रही है। जबान खुले बोलेन अल्लाहु আকবার। মুসলমান ভাইরা রে আমার, এই অবস্থা হওয়ার পর দুইজনে মিলে আল্লাহর নবীকে দেখার জন্য আবু বকরকে দুই কাঁধের মধ্যে করে
হাঁটি হাঁটি পা পা করে আল্লাহু আকবার দারুল আরকাম হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পর্যন্তই পৌঁছে গেছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখার জন্য যায়েদ ইবনে আরকামের বাড়ির মধ্যে যাওয়ার পর আল্লাহু আকবার রাত 9টা কিংবা 10টার মতন হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা শরীর নিয়া রহমাতুল্লিল আলামিনকে দেখার জন্য দরওয়াজা টক টক করে আওয়াজ করছে, দরওয়াজায় আওয়াজ করছে, বলছে আমি যায়েদ নবীজিকে দেখার জন্যে ভিক্ষুকের মতন রক্তমাখা শরীর নিয়া তোমার দরবারে হাজির হইছি, দরওয়াজাটা খুলে দাও, নবীজির চেহারাটা একটু দেখা আমি আমার বাড়ির মধ্যে চলে যাব। আমার নবীজির মক্কার মানুষেরা কেমন মারছে, কোন জায়গায় মারছে, জায়গাটা একটু হাতায়া দিব, একটু মোহাব্বত করে দিব। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিছেন, বলতেছেন, কিন্তু আবু বকরের জবানটা যে থেতলায় গেছে, যেইভাবে বলার সেইভাবে বলতে পারেন নাই। যায়েদ ইবনে আরকাম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষাটা বুঝতে পারতেছে না। দরওয়াজার মধ্যে ধাক্কা দিয়া বলে, এরে যায়েদ, রক্তমাখা শরীর নিয়ে ভিক্ষুকের মতন দাঁড়াইছি, তাড়াতাড়ি করে খুন। বড় করে আওয়াজ করার পরে যখন দরওয়াজাটা খুলছে, আল্লাহু আকবার, নজর করে দেখে নবীজির নুরানি চেহারাটা আল্লাহু আকবার যায়েদ ইবনে আরকামের ঘরের মধ্যে ঝলমল করতে আরম্ভ করেছে। হযরত যায়েদ বলেন, আবু বকর, নবীজি সুস্থ আছে, নবীজি এখন ঘুমন্ত অবস্থায়। আল্লাহু আকবার ডাক দেয় নাই। সুস্থ কথা শুই না আবু বকর আবার জ্ঞান হারাইছে। আনন্দে কিছু শব্দ আছে, কিছু জিনিস আছে, আনন্দে, শুধু দুঃখে মানুষ কাঁদে না, আনন্দেও মানুষের চোখ দিয়ে পানি বাহির হয়, আনন্দেও মানুষ জ্ঞান হারায়া ফেলে, দুঃখেই শুধু মানুষ জ্ঞান হারায় না। আবু বকর সিদ্দিক আবার জ্ঞানটারে হারায়া ফেলছে। আমার বাইরা রে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কোথায় শুয়াবে ব্যবস্থা কিছু ছিল না। হযরতে আবু বকরকে এই যে খেজুর গাছের ছাল পাতা দিয়ে একটা বালিশ ছিল, ওই বালিশের মধ্যে শোয়াইছে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নজর করে দেখা যায় আল্লাহু আকবার, নবীজিকে যায় ডাক দিছে। এই অবস্থা দেখা যায়েদে অপর রুমে আবু বকরকে দেয় ডাক, আল্লাহর রাসূলকে দেয় বলছে, আল্লাহর রাসূলকে দেয় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রক্তমাখা শরীর নিয়া আপনার জলিলুল কদর সাহাবী আবু বকর আয়েশা আপনার দরওয়াজায় দাঁড়াইছে। নবীজি আবু বকরের কথা শুনতে দেরি, লাফ মেরে আবু বকরের জন্য দাঁড়াইতে সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ। পাগলের মা আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী আবু বকরের সামনে আয়েশা দাঁড়ায় গেছে। আয়েশা দেখে জ্ঞান নাই, শরীর থেকে রক্ত বাহির হয়। আবু বকর সিদ্দিকের এই অবস্থা দেখা আল্লাহর নবী ঝর্ণার মতো চোখের পানি ছেড়ে দিছে। নবীজির গাল বেবে আবু বকরের নবীজি উরাতের মধ্যে নিয়ে নিছে, ঘরের মধ্যে বৈশা উরাতের মধ্যে নিয়া এইভাবে তাকায় রইছে, মাথাটারে হাত বুলাইতেছে। নবীর হাত আবু বকরের মাথার মধ্যে লাগছে। নবীজি এই অবস্থাটা দেখা ঝর্ণার মতন চোখের পানি চলে আসছে, অজান্তে কষ্টে পানি চলে আসছে। ওই পানির ফুটাটা আবু বকরের গালের মধ্যে যায় পড়ছে। আমার মন বলে, আমার আল্লাহ আবু বকরের জন্য নবীর চোখের এই পানিটারে আতর বানায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, যেই জায়গাতে আঘাত পাইছো জায়গাটারে একটু আমারে দাও। আল্লাহু আকবার। আবু বকর বলেন, এ মুসলমান,
রক্ত পানির চোখের ফুটাটা যখন ফুটছে পড়ছে গালের মধ্যে পড়ছে, আবু বকর সুন্দর করে চক্ষু দুইটা মিলছে, মানে জ্ঞান হারায়, জ্ঞানটা চলে আসছে। আসার সাথে সাথে হযরত আবু বকর আল্লাহু আকবার বলতে আরম্ভ করছে, ফেদাকা ইয়া রাসূলুল্লাহ, রাসূলের জন্য আমার জীবনটা কুরবান। আমি নজর করে দেখি আসমানের চাঁদ যেন আমি আবু বকরের চোখের সামনে চলে আসে। আল্লাহর নবী বলেন, আবু বকর, যে জায়গাতে ব্যথা পাইছো জায়গাটারে আমারে আগায় দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার দেখায়, নবী গো, এই যে হাত, আমার হাত দিয়ে রক্ত বাহির হয়, পা দিয়ে আল্লাহু আকবার, মাথা দিয়ে রক্ত বাহির হয়। আমার বাইরা রে, নবীজিরে দেখাইতে দেরি, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মুখের লালা মুবারকটা বলছে হাতটারে একটু আগায়া দাও, হাতটারে আগায়া দিছে। নবীজির জবান মুবারক থেকে একটা ফুটা কতটুকু লালা আবু বকরের হাতের মধ্যে দিয়া বলে, আবু বকর, যেই জায়গার মধ্যে ব্যথা পাইছো জায়গাটার মধ্যে একটু লাগায়া দাও। মলমের কোনো সিস্টেম ছিল না, সার্জারি করার কোনো সিস্টেম ছিল না, ট্যাবলেট খাওয়ার সিস্টেম ছিল না, তরল কিছু ওই জায়গাতে দিবে এমনও কোনো সিস্টেম ছিল না। আল্লাহর নবী বলেন, আমার থুতু মুবারকটা তোমার জায়গাতে লাগায়া দাও, যেই জায়গাতে ব্যথা পাইছো ওই জায়গাতে লাগায়া দাও। আবু বকর বলেন, আল্লাহর নবীর থুতু মুবারকটা মলমের মতন আমার কত জায়গাতে লাগাইতে দেরি, নজর করে দেখি আগের চাইতে আমার শরীরটা ভালো হইতে সেকেন্ডও দেরি করে নাই।